দেশে ক্রমাগত ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় তা প্রতিরোধে অবিলম্বে টিকা প্রয়োগের উদ্যোগ নিতে সরকারকে তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর সিডাপ মিলনায়তনে সেমিনারে বক্তারা বলেন, মশা মারার ব্যর্থতার কারণে এবছর ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। চলতি মৌসুমে একই মশা ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাসও ছড়াচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। তাই মশা নিধনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন তারা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। চলছে শীতকাল, প্রকৃতিতে এখন এডিস মশার থাকারই কথা না। তারপরও জলবায়ু পরিবর্তনের কারণে এখন মিলছে এডিস মশা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে 465 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 90,000-এরও বেশি মানুষ। এ অবস্থায় ডেঙ্গুর ভয়াবহতা এবং প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা সভার আয়োজন করে বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। এতে বিশেষজ্ঞরা বলেন, গবেষণার অভাব এবং নগর কর্তৃপক্ষের মশা নিধনে উদাসীনতার কারণে এবছর নিয়ন্ত্রণে নেই এডিস মশা। এখানে প্রচুর ঘনবসতি বা বস্তি এলাকায় সেখানে আপনার এই যে স্প্রে বা এগুলা কিন্তু লক্ষ্য করা যায় না। সময় এসেছে কম্প্রিহেনসিভ ওয়েতে এটাকে ভেবে দেখা, এবং সেই ভাবনাটা হয়তো আমার রাউন্ড দিয়ে সারা বছরের জন্য ভাবনা। এখন আমরা যখন ডেঙ্গু বিহীন জীবনযাপন করার কথা ছিল, সেই সময় আমরা ডেঙ্গু মহামারীতে রাষ্ট্রকে বিপর্যস্ত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেরি না করে ডেঙ্গু টিকা আমদানি করে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের প্রয়োগ করা দরকার বলে জানান বিশেষজ্ঞরা। WHO-তে কিছুদিন আগে অ্যাপ্রুভ হয়েছে, ইন্দোনেশিয়াতে এটা 6 বছর থেকে 45 বছর বয়সে ওদেরকে দেওয়া হচ্ছে, এবং ব্রাজিলও দেওয়া হচ্ছে। বাংলাদেশি টাকা 8-10 হাজার টাকার মতো হবে। যেভাবে অনাকাঙ্ক্ষিত মৃত্যু হচ্ছে, এরকম একটা ভ্যাকসিন আমাদের দেশে যাতে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল বা একটা কিছু আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি। 2 দিন ও রাতে ঘুমানোর সময় মশারি অবশ্যই ব্যবহার করতে হবে, এবং বাড়ির ভিতরে এবং আশেপাশে আঙিনা সবসময় পরিষ্কার রাখতে হবে। 1 চামচ পানির মধ্যেও ডেঙ্গু মশা কিন্তু ডিম পাড়তে পারে। ঘরে যেন পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশ করে। পাশাপাশি সরকার, সিটি কর্পোরেশন এবং জনগণকে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস এবং উড়ন্ত মশা মারার ব্যাপারে আরও সচেতন হতে পরামর্শ দেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।